কেউ নেই তো? কে বাজালো বেলটা? একটু বেরিয়ে দেখি তো। না, কেউ তো নেই। কেমন অসভ্যতা করলো? কোনো মানে হয় এসব অসভ্যতার? এদের কি কোনো কাজকর্ম নেই নাকি? অসভ্য বাঁদর যত সব। হবে না, সময়টাই খারাপ। একটা পচা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এতে কি যে মজা পায় সব। কে কে ওখানে? স্পষ্ট মনে হলো ড্রয়িং রুমে কেউ আছে। স্পষ্ট দেখলাম যেন কেউ সরে গেল। কেউ ঢুকে পড়লো নাকি ঘরে? কিন্তু কি করে ঢুকবে? কার ছায়া ছিল? জট করে সরে গেল। কিচেনে দেখতে হবে। কে কে ওখানে? কে? ফোন করতে হবে, পুলিশকে ফোন করতে হবে। কটা বাজছে? বাবা, 4টে বেজে গেছে তো। থ্যাংক ইউ অলি, তুই আমাকে টাইমলি তুলে দিয়েছ। সঞ্জয় সেন, তুমি ভীষণ খারাপ, ভীষণ, ভেরি ব্যাড। যেদিন সত্যি সত্যি ঘুমটা ভাঙবে সেদিন গিফটটা দিও, তার আগে নয়। ভোরের স্বপ্ন জীবন জানে গতি, ভেঙে ছক রীতিনীতি সব সময় কাটায়। খিদে জ্বলছে পেট, আকাশেতে ঝলসায় চাঁদ রুটির থালা। ধুলো মাঠ পথ ঘাট ছুটছে সে দুর্নিবার। ছুটে চায় যেমন, যেতে চায় যেমন, নতুন ঠিকানায়। রান রানি রান, রান জনি রান, রান জনি রান, রনি রান, রনি রান। চল 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 চল,
বাট স্টেডি, চল 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 রনি, রনি 1 ঘন্টা হয়েছে, আরো 1 ঘন্টা চল। আপনি গো বললেই বিগ বুম। চোখ অবচোখ জল ঝরে রোজ, তেষ্টা চুপ অভাব মুখ অবান্তর, রাত হলো ভোর, ওকে আমি তুলবো না, স্বপ্ন ঘোর, ছুটছে পা, ওকে একাই উঠে দাঁড়াতে দিতে হবে। কি হলো? জানে না এর মধ্যে দম ফুরিয়ে গেল। ওঠ দৌড়বে, রনি, ওঠ 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 ওঠ। জানে না কে দিশা দেখাবে। দৌড়ো দৌড়ো, রনি রান রনি, রনি। তখন তো খুব বড় বড় কথা বলছিলি, এক দৌড়ে মাহমুদপুর থেকে শেরাটি গ্রাম হয়ে ওই হিঙ্গলগঞ্জের বাজার থেকে কুচো চিংড়ি কিনে বাড়ি ফিরে এসেছিস। কি হলো? দৌড়ো রনি। চল 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 চল। চল রনি চল। না, আমি তুলবো না, তবু আমি তুলবো না। ওকে নিজেকে উঠতে হবে, ও উঠুক, উঠুক ও। রনি ওঠ, ওঠ রনি, রনি ওঠ। কি রে, তুই এর মধ্যে হাঁপিয়ে গেলি? খিচুড়ি দাদা, এই দৌড়ানো তো আলাদা দৌড়ানো, ম্যারাথন দৌড়ানো, অন্যরকম দৌড়ানো। আমি পারবো নিকো, পারবো নিকো। কি কি বলছে ও? এই প্রথম ও বলল যে ও পারছে না। আমি কিভাবে ওকে মোটিভেট করব? কিভাবে? রনি শোন শোন, আমার কথাটা তুই শোন। কিচ্ছু অন্যরকম নাম, কিচ্ছু নাম। আসলে কি বলতো, ভুলটা আমারই হয়েছে। দেখ, তুই মাহমুদপুরে দৌড়াতিস, সেখানে দৌড়াতে দৌড়াতে তুই তুই ফুল কুড়োতিস, তুই জাম কুড়োতিস, শাক তুলতিস, তাই তো? হ্যাঁ, আর এখানে তুই শুধু দৌড়াচ্ছিস, কিচ্ছু পাচ্ছিস না। দেখ, তাই তোর ভালো লাগছে না কি রে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আমি তোর জন্য সব ব্যবস্থা করব, সব। তুই একদম চিন্তা করিস না, তুই সব পাবি। এখন দৌড়া রনি, দৌড়ো রনি, ওঠ রনি, রনি ওঠ, রনি দৌড়া, রনি, রনি ওঠ 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 রনি। রনি ওঠ, রনি ওঠ। চল। যাক, আমার এই কথাটাই কাজ হয়েছে। তো যে দেরি হয়ে গেল, ভালো লাগে না ছাই। সারাদিন যে টুকরো টুকরো কত কাজ। রে, আই রে, দূর বাবা, ছেলেটা যে কোথায় থাকে সব সময়। আরে আয় রে। হ্যাঁ কুন্তলদা, বলো, খোঁজ পেলে গাড়ির মালিকের? হ্যাঁ শোন, গাড়ির মালিকের খোঁজ পেয়েছি, একেবারে আমাদের চেনা পরিচিত মানুষ। তুই তোর বন্ধুকে বোঝা যাতে ব্যাপারটা নিয়ে জলঘোলা না করে। কে, কার গাড়ি ওটা? কিন্তু তার আগে বলতো যে ওনার গাড়িটা কি তোর বন্ধুর গাড়িতে খুব জোরে ধাক্কা মেরেছিল? মানে তোর বন্ধুর গাড়িটা কি খুব বেশি ড্যামেজ হয়েছে? তোর বাবা, তুমি গাড়ির মালিকের নামটা বলো না। শুনলে তুইও চমকে যাবি, কি যে কোইন্সিডেন্ট। কুন্তলদা প্লিজ, কথা না বাড়িয়ে গাড়ির মালিকের নামটা বলো তো। একেবারে আমাদের নিজেদের লোক,
তার নাম হচ্ছে যাজ্ঞসেনী দত্ত। ব্যভিচারী সঞ্জয় সেন ও যাজ্ঞসেনীকে উচিত শিক্ষা দেওয়া হোক, কিরে, শুনে চমকে গেলি তো? তুমি তুমি একদম নিশ্চিত? আরে বাবা, আমি নিশ্চিত নয় কথাটা বলছি নাকি, আমি একেবারে 100% নিশ্চিত। আফটার অল উনি তোদের ফ্যামিলি ফ্রেন্ড। ভগবান, যাজ্ঞসেনী। তুই এক কাজ কর, তুই তোর বন্ধুর সঙ্গে বসে একটা মধ্যস্থতা করে নি। মানে রনির ব্যাপারে যাজ্ঞসেনী দত্ত যে হেল্প করেছিলেন, এখন উনি বিপদে পড়বেন সেটা তো মেনে নেওয়া যায় না। ব্যভিচারী সঞ্জয় সেন ও যাজ্ঞসেনীকে উচিত শিক্ষা দেওয়া হোক, যাজ্ঞসেনী দত্ত ছি ছি। তাহলে যা রটে তার কিছুটা বটে, কথাটা সত্যি। তোমার জন্য একটু টয়লেটেও যেতে পারবো না নাকি? বলো, ডাকছিলে কেন? দরজাটা বন্ধ করে দে, শক্ত করে বন্ধ করে দে, নইলে কখন কোথা দিয়ে কেউ ঢুকে পড়বে কিচ্ছু বলা যায় না। শক্ত করে বন্ধ করে দে। আমি বেরোচ্ছি। হ্যাঁ বলুন, কি বলতে এসেছিলেন? যাজ্ঞসেনী, আমি বলতে এসেছি যে আর নয়, এই থাক। কি আর নয়? কি এবার থাকবে? কাজটা দেখুন, আমার পক্ষে এই কাজটা করা একদম সম্ভব নয়, আমি জানতাম। আর তাই অলিকে আমি মিথ্যে কথা বলেছিলাম। কেন এসব কথা উঠছে? কেন বলছেন? কেন যাজ্ঞসেনী? কেন আপনি সবটা বুঝেও স্বীকার করতে চাইছেন না বলুন তো? কেন আপনি স্বীকার করছেন না যে আমি আপনার এই কাজের জন্য একদম অযোগ্য? কেন মনে করব আপনাকে অযোগ্য? কেন মনে করবেন না? কালকে আপনি আমাকে অত করে বুঝিয়ে দেওয়ার পরও আমি যে কাজটা করে এসেছি, ছি 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 ছি, আমার ভাবলেই লজ্জা করছে। মুখার্জি কেমিক্যালসে গিয়ে পারচেজিংয়ে দেওয়ার জিনিসটা মার্কেটিংয়ে দিয়ে চলে এসেছি। ছি 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 ছি। বসুন ওখানে, বসুন। দাঁড়িয়ে রইলেন কেন? যান, বসুন ওখানে, বসুন, যান। শুনুন, প্রথম এরম ভুল সবার হয়। আমার তো এর থেকেও মারাত্মক ভুল হয়েছিল। পরে এক সময় আপনাকে আমার ভুলের গল্প শোনাবো। এখন বরং ঠান্ডা মাথায় ভালো করে বুঝে নিন যে আজকে কি করতে হবে। নিন, ধরুন ধরুন। হ্যাঁ, এবার ভালো করে শুনুন। জি দে প্রাইভেট লিমিটেডের ম্যানেজারের থেকে 5টি প্রশ্নের উত্তর নিয়ে একটা চিঠি লিখে আনতে হবে। অসম্ভব, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। দেখুন, আমার পক্ষে সম্ভব নয়, আমার অত এলেম নেই। আর শুনুন, আমার জন্য না আপনি নিজেও এক গলা জলে ডুবে যাবেন। চুপ করুন, চুপ করুন, একদম চুপ করুন। আর চুপ যদি না করেন না, এমন ধমক দেব না আপনাকে, খুব বকুনি দেব, খুব বকুনি খাবেন আপনি আমার কাছ থেকে। চুপ। শুনুন, 5টি প্রশ্নের উত্তর নিয়ে আমাকে ফোন করবেন। আমি ফোনে আপনাকে বলে দেব যে কি করতে হবে আর না করতে হবে। ব্যাস, তাহলে হয়ে গেল। ওকে ওকে। এবার বরং একটা অন্য প্রসঙ্গে কথা বলি। আজ থেকে তো রনির নতুন শিডিউল শুরু। আচ্ছা, রনি কেমন করছে? রনি ঠিক আছে তো? হ্যাঁ, প্রথম দিনের পক্ষেও যথেষ্ট ভালো করেছে। ওই প্রতিভা দিয়ে ম্যানেজ করেছে আর কি।
কথাটা শুনে কেমন মনে হয় জানেন? মেয়েটা ঠিক পারবে, ঠিক পারবেই। আর যাই হোক, মেয়েটার মধ্যে জেদ আছে তো, ও ঠিক পারবে। আচ্ছা, শিষ্যার কাছ থেকে এটা শিখতে পারেন না? খালি কথায় কথায় ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি পারবো না, পারবো না, একই কথা। বাবা গো, ওমা, বাবা পায়ে কি ব্যথা। মামুদপুরি কতবার লেগেছে, কই কিছু তো হয়নি কো। এইবার আমি মরেছি। উফ বাবা, খুব ব্যথা করছে? পাঠা দাও। হাত দেখো। কেন? ম্যাসাজ করে দেবো। না না, কেন না? তোমার আমার পায়ে হাত দিতে হবে নিকো। কেন? দেখো, সহজ বাংলা ভাষায় বলছি, ভালো লাগছে না। এবার গালাগালি দেবো কিন্তু। দেহি পদা পল্লব মুদারাম। হাত দেখো, এটা আবার কিরম গালাগাল গো? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি আবার কি দোষ করলাম? তোমার খিচুড়ি দাদা যখন ম্যাসাজ করে দেয় তখন কোনো দোষ নেই, আর আমি যখন ম্যাসাজ করতে যাই তখন দোষ। আসলে তুমি তো আমাকে একদমই ভালোবাসো না। ভালোবাসি, ভালোবাসি। এই নাও পা। দেহি পদা পল্লব মুদারাম। আবার গালাগাল দিছো? আমি তো পা দিয়েছি। এটা খুব মিষ্টি গালাগাল, ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলতেন। তোর খালি বাজে কথা। দেখি, আস্তে, রিল্যাক্স, ঢিলা করো, রিল্যাক্স, ঢিলা করো, আস্তে, নিচে। কমছে না তাই তো? কমবে, আলাদা ব্যবস্থা নিতে হবে। কি? দেখাচ্ছি। Bye.